আমি হচ্ছে ফেসবুক গ্রুপে কয়েকটা এই যে চ্যাটে, হ্যাঁ চ্যাটে আমরা হচ্ছে কয়েকটা লিঙ্ক দিছেন? জব রিকোয়ারমেন্ট দিছিলাম, হ্যাঁ মানে এগুলা জাস্ট দেখার জন্য। মানে কিছু সিনিয়র জুনিয়র জব পোস্ট দিছিলাম, জাস্ট হ্যাঁ। দেখতেন কি অবস্থা আসলে, আপনি যে একটা জিনিস শিখতেছেন এটার কোনো ভ্যালু আছে কিনা, বা আসলে মার্কেটটা কেমন। তো হুম হুম এই হুম। বিষয়টা নিয়ে একটু পোস্ট দিছিলাম। এখন কেউ যদি না দেখে তাহলে তো হলো না। আচ্ছা, হয়তোবা এই গ্রুপটাতে কালকে সৈকতকে অ্যাড করতে পারি নাই। এটা হচ্ছে এইটার চ্যানেল, এই চ্যানেল মানে এইটার হচ্ছে এই কি বলে, এই গ্রুপের, ফেসবুক গ্রুপের একটা চ্যানেল, বাট চ্যাট চ্যাট আর কি, হুম হুম। এটার আন্ডারে। তো কেন জানো এটাতে অ্যাড দেওয়া যাচ্ছে না, আমি প্রয়োজনে আরেকটা হচ্ছে আলাদা মেসেঞ্জার গ্রুপ বানাবো। হ্যাঁ, ওটা বানালে ভালো হয় ভাই, ওই মেসেঞ্জার গ্রুপে দিলে আমরা আর কি আর চেক করতে। গ্রুপ বানানোর উদ্দেশ্য হচ্ছে কি, মানে সবাই যেন গ্রুপে কানেক্ট থাকে, গ্রুপে যেন একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে, বাট এটা জি। কিন্তু হচ্ছে না। আচ্ছা, আমি হচ্ছে যেটা করব আজকে, আজকে মূলত ভিএস কোড থেকে করাবো, হ্যাঁ। তো হুম। ভিএস কোডের ক্ষেত্রে এখানে ওপেন দিলেও কোডে যাবে, আবার এখান দিয়ে দিলেও কোডে যাবে, আবার এখানে ওপেন উইথ দিলেও কোডে যাবে। আরেকটা অপশনও আছে, তো আমি এখান থেকে ওপেন উইথে দিলাম। ঠিক আছে, তো আমার এই যে ভিএস কোড ওপেন হচ্ছে, এটা প্রথমত। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ, আমি কিছু ইয়াতে ছিলাম, কাজ করতেছিলাম, আমি অন্য একটা জায়গায় ওপেন করি। পুরো এইচটিএমএল ফাইলটা আমি ওপেন করি হচ্ছে আমার ভিএস কোডে। আচ্ছা, এখান থেকে করতে পারি, বা আপনারা যদি এই অপশনটা না পান তাহলে ওপেন উইথ থেকে করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার ভিএস কোড, তাহলে আমি আগেরটা একটু এটা দেই। এটা হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোড, হ্যাঁ। হুম। তো এখান থেকে আপনি নিউ ফাইল বা ওপেন, ওপেন ফাইল আর হচ্ছে ওপেন ফোল্ডার, এখানে কিছু শর্টকাট জিনিস আছে। আর রিসেন্ট যেখানে কাজ করছি আমি, তো এটা হচ্ছে আমার এইচটিএমএল ফোল্ডারটা, এইচটিএমএল ফোল্ডার, এই যে এইচটিএমএল ওয়েলকাম ট্যাবটা আমি কাইটা দিলাম। তো এখানে হচ্ছে কয়েকটা পোর্শন আছে, আপনারা এগুলো করতে করতে দেখবেন। আপনি যেটা ওপেন করবেন এইটা হচ্ছে এই ওপেন এডিটরে থাকবে। তো আমি হচ্ছে এই কালকে হচ্ছে এই স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করছিলাম, আমরা এটা আবার নতুন করে করব। হ্যাঁ, ফর্মটা আজকে আবার নতুন করে দেখাবো। তো ইনডেক্স ডট এইচটিএমএল, হ্যাঁ, নাম ইনডেক্স কেন হয় এটা লাস্ট ক্লাসে বা গত ক্লাসে আমরা হচ্ছে এটা নিয়ে আলাপ করছিলাম। গত ক্লাসটা অপশনাল ছিল, তার আগের ক্লাসে। তো আমরা ইনিশিয়ালি হচ্ছে আমরা কি করব, এইচটিএমএল যে লিখতেছি, আমরা ট্যাগ যে লিখতেছি, বাট এটা আমরা একটা স্ট্রাকচার মেনটেন করব। সেটা হচ্ছে মানে আমি ইনিশিয়ালি HTML5 বোঝানোর জন্য আমি কি করব, ডক টাইপ, হ্যাঁ, ডক টাইপটা ইউজ করব। তো ভিএস কোড আমাকে আগে থেকেই সাজেশন দিচ্ছে অটো ডিফল্ট, যতটুকু সম্ভব হয় মানে যত বেশি আপনি পারেন এই সাজেশনগুলো বাদ দিয়ে কোড করার ট্রাই করবেন। মানে সাজেশনগুলো ইউজ করবেন না ইনিশিয়ালি, শুরুর দিকে আপনি প্রথম প্রথম সাজেশনগুলো ইয়া করবেন না, এগুলো হচ্ছে আপনি সাজেশনগুলো অফ রাখবেন শুরুতে। আমার কতগুলা এক্সটেনশন আছে, এগুলো আমি অফ করে রাখি। এগুলো হচ্ছে, এগুলোকে এক্সটেনশন বলে বা প্লাগইন বলতে পারেন। এগুলা এক একটার কাজ এক একটার এক এক কাজ। আমি এটা নিয়ে পরে আলাপ করব, একটু পরে আসতেছি। তো আমরা প্রথমত মানে ডক টাইপ এইচটিএমএল এটা হচ্ছে একদম শুরুতে রাখবো, একদম টপে। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি HTML5 ভার্সনটা ইউজ করতেছি। দেন হচ্ছে আমরা HTML ট্যাগ লিখবো, এটা হচ্ছে একদম মানে প্যারেন্ট ট্যাগ। দেখেন আমি একটা ট্যাগ, শুরুর ট্যাগটা লেখাতে মানে আমার এন্ড ট্যাগটা অটো চলে আসছে, তো অটোটা আপনি কন্ট্রোল জেড দিয়ে আবার বাদ দিয়ে দিবেন, দেন হচ্ছে নিজে হাতে লিখবেন। আচ্ছা, হাতে লিখতে দিতেছে না, অথবা হচ্ছে যদি একবার নাই লিখতে পারেন আপনি একটু খেয়াল রাখেন। এই জন্যই মূলত নোটপ্যাড দিয়ে শুরু করছিলাম, মানে নোটপ্যাডে করলে সুবিধা কি, আপনি শুরু থেকে মানে অটো অটো জিনিসগুলো নিচ্ছেন না, আপনি হচ্ছে শুরু থেকেই নিজে নিজে লিখে লিখে আগাচ্ছেন। লিখে লিখে আগালে এটা মাথায় বেশি দিন থাকবে, ভালোভাবে থাকবে আর কি।
আচ্ছা এখানে HTML এর ভিতরে দুইটা ট্যাগ থাকে, একটা হচ্ছে হেড ট্যাগ আর একটা হচ্ছে বডি ট্যাগ। তো হেড ট্যাগের মধ্যে কি থাকে, হেড ট্যাগের মধ্যে একটা জিনিস থাকে যেটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, টাইটেল আমরা দিলাম হচ্ছে প্র্যাকটিস HTML। দেন হচ্ছে এখানে মেটা থাকতে পারে, আরো কিছু জিনিস থাকতে পারে, এগুলা নিয়ে তো আলাদা হয়েছে। দেন এখানে হচ্ছে আমার বডি ট্যাগে আমি কি লিখি, ওয়েলকাম টু ভিএস কোড। আচ্ছা এটাই লিখলাম। তো এইখানে দেখেন আমরা যেটা করতাম, আমরা হচ্ছে ফোল্ডার থেকে গিয়ে ফাইলটা যেটা আমার ছিল এটা আমি ওপেন করতাম, ওপেন উইথ ক্রোম ব্রাউজার, অথবা হচ্ছে ডবল ক্লিক করলেও এটা আমার ক্রোমে ওপেন হয়ে যেত। দেন হচ্ছে আমি যদি এখানে তো এটা হচ্ছে আমার টাইটেলটা, আর এটা হচ্ছে আমার বডির ভিতরের ট্যাগগুলা। তো এখন আমি যদি এখানে আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মানে ফ্রম শিখবো আমরা আমরা হচ্ছে HTML ফর্ম শিখবো। এখন আমি যদি সেভ দেই, সেভ দিলে কিন্তু আমার এটা সাথে সাথে আপডেট হবে না, আমার এটা কি দেওয়া লাগবে, রিলোড দেওয়া লাগবে। রিলোড দিলে তারপরে এটা আপডেট হচ্ছে। বাট ভিজুয়াল স্টুডিও কোডে অনেক এক্সটেনশন আছে, হ্যাঁ অনেক ধরনের এক্সটেনশন আছে যেগুলো হচ্ছে আপনার আপনার কাজকে অনেক ইজি করে। তো এটা হচ্ছে এক্সটেনশন পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাইড বারের কি, এটা হচ্ছে ফাইল সার্চ, হ্যাঁ দেন হচ্ছে সোর্স কন্ট্রোল। এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝবেন। তো এক্সটেনশনে আপনি জাস্ট এক্সটেনশন সার্চ করে পাবেন। এটা যেহেতু ওপেন সোর্স, এখানে মানে হাজার হাজার এক্সটেনশন আছে। তো আমি একটা এক্সটেনশন, এটা আমাদের খুবই জরুরি HTML কোড করার জন্য, সেটা হচ্ছে লাইভ সার্ভার। হ্যাঁ, এই যে লাইভ সার্ভারটা অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। লাইভ সার্ভার এখানে আরেকটা দেখতে পাইতেছি, বাট শুধু লাইভ সার্ভার যেটা রিড উইথ ডেই। আচ্ছা এইটা হচ্ছে আমরা ইনস্টল করব। ইনিশিয়ালি হচ্ছে আমার এরকম মানে ইনিশিয়ালি আপনার ইনস্টল লেখাটা দেখাবে, দেন আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে কি হবে, এখন আমি যদি মনে করেন আমি আচ্ছা আমি হচ্ছে একটা জিনিস লিখে দেখাই আগে। লাইভ সার্ভার এক্সটেনশন। আচ্ছা আমি এটা সেভ দিলাম। দেন এটা আমি এখন যদি আমার মাউসের রাইট ক্লিক করি, তাইলে আমি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে ওপেন উইথ লাইভ সার্ভার। আবার এইখানেও একটা জিনিস আছে গো লাইভ, দুটোটার একই কাজ। তো ওপেন উইথ লাইভ সার্ভার যদি আমি দেই, ক্লিক করলাম আমি এটা, তাহলে এখানে আমার আগে হচ্ছে ইয়াচ আছে, যেহেতু মানে আমি ভিএস কোড থেকে আলাদা একটা সফটওয়্যার শিফট করতেছি। তো এখানে আমার এটা অ্যালাউ চাচ্ছে, হ্যাঁ আমি অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়াতে দেখেন এই লেখাটা আমার রিফ্রেশ দেওয়া লাগে নাই, অটো চলে আসছে। এখন আমি জি। যদি আরেকটা কিছু লিখি, হ্যাঁ আচ্ছা আমি যদি এটা একটু মডিফাই করি, উই উইল লার্ন HTML ফ্রম টুডে। আচ্ছা টুডে রাখলাম না, টুমরো। তাহলে হচ্ছে আমি আমি এখানে যাই, দেখেন উই উইল লার্ন, আমি রিফ্রেশ দেওয়ার আগে এটা কিন্তু হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে লাইভ সার্ভারের কাজ। তো আমরা এই কাজটা করব, আমরা হচ্ছে এটা একটু ছোট করে নেই, তাহলে আমাদের জন্য পাশাপাশি দুইটা ট্যাব রাখি। আচ্ছা এটা ধরে আপনি একদম এই পাশে ধরলে এটা অর্ধেক হয়ে যাবে। দেন এটা আমি বন্ধ করে রাখি আপাতত। তো এই যে আমি যদি এখন চেঞ্জ করি, আমি এই লেখাটা বাদ দিয়ে দেই, দেন হচ্ছে সেভ দিলাম, এই যে আমার এটা অটো রিফ্রেশ হয়ে গেছে, হ্যাঁ একটা রিলোড নিয়ে নিছে অটো। জি। তো এটা হচ্ছে লাইভ সার্ভারের কাজ। আমরা এখন থেকে মূলত এই মানে এই এক্সটেনশনটা ইউজ করব, এটা আমাদের জন্য খুবই হেল্পফুল। তো আজকে আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে HTML ফ্রম। তো এখানে আরো অনেক ধরনের বেশ কিছু এক্সটেনশন আছে, যখন যেটা প্রয়োজন আমরা হচ্ছে ওইটা করব ইনশাআল্লাহ। আচ্ছা এটা হচ্ছে আমি সেভ দিলাম, কাজ হয় না কেন? কাজ হইছে ভাই। আচ্ছা ওইখানে হইতেছিল, এটা হচ্ছে আরেকটা সার্ভার যেটা আমরা নোটপ্যাড থেকে করছিলাম, ওই যে ফাইল থেকে। এখন এখানে হচ্ছে আর কি, আমি যদি এটা দেখাই, এই যে হচ্ছে। হুম। আচ্ছা কিছু বিষয় শর্টকাট তো আমরা জানি, হ্যাঁ যেমন হ্যাঁ। কন্ট্রোল জেড দিলে এটা হচ্ছে আমার আগের আগের অবস্থানে চলে আসছে। আমি যদি আবার কন্ট্রোল ওয়াই দেই,
তাইলে এটা আবার মানে এর আগের অবস্থানে চলে যাবে। অর্থাৎ আনডু আর রিডু। হ্যাঁ, আনডু করার জন্য কন্ট্রোল জেড আর রিডু করার জন্য কন্ট্রোল ওয়াই। আচ্ছা, গেল HTML ফর্ম। তো ফর্ম শিখতেছিলাম আমরা। ফর্মের ক্ষেত্রে আমরা বলছিলাম কি আমরা সাধারণত আমাদের অনেক ধরনের ফর্ম মানে যে অনেক জায়গায় অনেক ধরনের ফর্ম লাগে, বিভিন্ন লগইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম। ফেসবুকে আপনি লগইন করতে গেলেও দেখবেন ওইখানে একটা ফর্ম দেয়, যে কোনো জায়গায় অ্যাকাউন্ট করতে গেলে ওইখানে একটা ফর্ম থাকে। আবার আমরা যদি রেজাল্ট দেখতে যাই তখন কি আমাদের বিভিন্ন ফর্ম থাকে না? ফর্মের হ্যাঁ মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, হ্যাঁ, একটা ক্যাপচা, এই জিনিসগুলো জি ফিল আপ করতে হয়। তো ফর্মটা মানে খুবই জরুরি একটা জিনিস। তো ফর্মের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, একটা ট্যাগ আছে ইনপুট ট্যাগ। হ্যাঁ, তো ইনপুট ট্যাগটা আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, আবার চাইলে এভাবেও লিখতে পারেন। হ্যাঁ, তো এভাবে আমি লিখে আসছি এবং এভাবে অনেক জায়গায় আছে। তো আমরা এইটাই ট্রাই করব। আমি যদি এটা সেভ দেই, তো দেখেন এখানে আমার একটা ইনপুটের মানে অপশন চলে আসছে, এখানে আমি অনেক কিছু লিখতে পারি। তো ইনপুট টাইপটা এখানে একটা, এটা একটা অ্যাট্রিবিউট নেয়। অ্যাট্রিবিউটটা কি নেয়? এটা হচ্ছে একটা টাইপ অ্যাট্রিবিউট নেয়। টাইপটা কি হইতে পারে? এটা টেক্সট হইতে পারে। যদি টেক্সট টাইপ হয় তাহলে আমি টেক্সট লিখতে পারবো, যে কোনো কিছু লিখতে পারবো। এখানে টেক্সটের ক্ষেত্রে মানে যা চায় তা, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এন্ড হচ্ছে আদার্স ক্যারেক্টার আপনি লিখতে পারবেন। তো এইটা এই ইনপুটের সাথে সাধারণত হচ্ছে একটা লেভেল অ্যাড থাকে। আমরা এটা কিসের ইনপুট? তো এই জন্য হচ্ছে লেভেল একটা ট্যাগ আছে, লেভেল ট্যাগ ইউজ করা হয়। লেভেল ট্যাগের কাজ হচ্ছে আমি যদি এখানে দেই যে নেম, নেম ইনপুট, তার মানে কি এটা হচ্ছে এটার একটা লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে নেমের একটা ইনপুট বক্স। আচ্ছা, তো লেভেলে এখানে সাধারণত ফর ইউজ করা হয়। ফর আছে একটা অ্যাট্রিবিউট। ফরের মানে মিনিংটা হচ্ছে এটা আমি কিসের জন্য, মনে করেন আমি হচ্ছে নেমের জন্য। তো এই ফর, আর এখানে আমরা আইডি ইউজ করতে পারি। আইডি জিনিসটা কি? আইডি, আচ্ছা আইডি আমি নেম দিলাম। দেন হচ্ছে এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে নেম। এই এই অ্যাট্রিবিউটগুলো আমরা আস্তে আস্তে জানবো। হ্যাঁ, তো আইডি হচ্ছে মূলত একটা আইডেন্টিটি বলতে পারেন। মানে একটা আইডি কার্ড থাকে না, আইডি কার্ডের কিন্তু একটা ইউনিকনেস আছে। জি আমরা স্কুলে বা কলেজে যে আইডি কার্ডগুলো পাই, এগুলো কিন্তু এগুলোর যে নাম্বারগুলো কিন্তু ডিফারেন্ট। এক একটা আইডি কার্ডের নাম্বার কিন্তু এক এক রকম। এটা তো জি আমরা জানি, তাই না? ইয়েস আইডি নাম্বারগুলা আপনার ডিফারেন্ট হয়। আপনার আইডি নাম্বার হইতে পারে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আইডি নাম্বারটা হইতে পারে আপনার মানে রোল নাম্বার। কারণ রোল নাম্বার কিন্তু ডিফারেন্ট। এক রোলে কি হ্যাঁ দুইজন পারসন পাবেন আপনি এক ক্লাসে? না না, এটা পসিবল না। তো আইডি নাম্বারগুলো হচ্ছে একদম ইউনিক হয়। তো এইখানেও আইডেন্টিটা নেম, আমি নেম দিলাম মানে আমার এই পেজের মধ্যে নেম নামে শুধু একটাই আইডি আছে, বা নেম নামে যতগুলা না, একটা আইডি রাখতে হবে, রাখা উচিত। কেউ যদি দুইটা রাখে তাহলে নেম দ্বারা ওই দুইটাকে বোঝায়। আরেকটা আছে ক্লাস। হ্যাঁ, ক্লাস দ্বারাও আমরা ডিফাইন করি যে এইটা মানে যেমন আমি হচ্ছে কি করি, একটা ক্লাস, এটা একটা ক্লাস নেম দেই, যে এটার ক্লাস হচ্ছে, ক্লাসটার নাম হচ্ছে ফার্স্ট নেম অথবা হচ্ছে নেম কিছু একটা লিখলাম। তো এই ক্লাসটা লিখি কেন? এই ক্লাসটা ধরে আমি যদি ফার্স্ট নেম নামে একটা জিনিসের উপরে একটা স্টাইল অ্যাপ্লাই করি, তখন হচ্ছে ফার্স্ট নেম কোনটা, এইটাতে সেই স্টাইলটা অ্যাপ্লাই করবে। তো ক্লাস আমরা সিএসএস এ গেলে ক্লাস এন্ড আইডি ভাবে বুঝতে পারবো। মানে আরো যখন এই ক্লাস লিখি আমরা, ওইটাকে ধরে যেন আমরা একটা ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। ক্লাস আর আইডির তফাৎ হলো, ক্লাস হচ্ছে একটা নামের মতো চিন্তা করেন, একটা মানে 200-250 স্টুডেন্টের একটা ক্লাসের মধ্যে একই নামে কয়েকজন ব্যক্তি থাকতে পারে, তাই না? হ্যাঁ পারে পারে। তো আমরা যদি একটা ক্লাসের উপরে একটা ডিজাইন অ্যাপ্লাই করি, তখন যতগুলা আহ, জিনিসের ওই নাম, হ্যাঁ, ক্লাস নেম সেম হবে, এই ডিজাইনটা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। 5টা আইটেমের নাম যদি আমি একই দেই, ক্লাস নেম যদি একই দেই, তখন ওই ক্লাস নেমের একটা ডিজাইন দিলে 5টাতেই অ্যাপ্লাই হবে। বাট আইডির ক্ষেত্রে ওইটা ডিফারেন্ট, আইডি শুধু একটাই হবে, এক একটা এলিমেন্টের আইডি একটা হবে। আমি কোনো একটা আইডিতে একটা জিনিস অ্যাপ্লাই করলে এটা শুধু ওই আইডির এলিমেন্টটাতেই অ্যাপ্লাই হবে। এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখব যখন আমরা হচ্ছে দেখব আমরা যখন হচ্ছে সিএসএস করব। হ্যাঁ, তো আপাতত ইয়েস ওইদিকে যাচ্ছি না। এই নেম আইডি এগুলো আমরা আপাতত স্কিপ করতে পারি। আইডিটা আইডিটা রাখলেও রাখতে পারি। ব্যাপারটা হচ্ছে ফর্মের সাথে আইডির একটা কানেকশন আছে। হ্যাঁ, জি এইটার দ্বারা এই লেভেলটা, এই লেভেলের যে ফর্ম,
মানে এই লেভেলটা কাকে ইন্ডিকেট করতেছে, এটা মূলত এই টেক্সটকে ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ফ্রম আর আইডির সাথে, মানে এই নাম দুইটা যদি সেম হয় তাইলে আমরা, মানে নাম দুইটা সেমই রাখা লাগবে, আর এটার সাথে এটার একটা কানেকশন আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা কি একটা ইনপুট, এটা টাইপ হচ্ছে টেক্সট। হ্যাঁ, টেক্সট ইনপুট। দেন আমি আরেকটা লেভেল দেই, সেটা হচ্ছে, আচ্ছা, ও আরেকটা ব্যাপার, আমি অলরেডি শর্টকাট ইউজ করে ফেলছি। দেখেন, আমি একটু কাজ দ্রুত করার জন্য, যেহেতু আমাদের সময় কম, তো আমি শর্টকাটটা ইউজ করব। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই ভাই আপনারা যেটা করবেন, এই শর্টকাটগুলো ইউজ করবেন না। আপনারা ইনিশিয়ালি সবগুলা নিজের হাতে লেখার মানে ট্রাই করবেন। তো ভিএস কোডে যেটা হয়, মানে ভিএস কোডের জিনিসগুলো অনেক কিছুই হচ্ছে বাই ডিফল্ট, আপনার কোনো কিছু নতুন করে এক্সটেনশন অ্যাড করা লাগে না, শুরুতেই ওরা কিছু ফিচার দিয়ে দেয়। বাট নোটপ্যাডে ওই ফিচারগুলো থাকে না। নোটপ্যাডেও কিন্তু এই এই প্রায় ম্যাক্সিমাম জিনিসগুলো আপনি ইনস্টল করতে পারবেন, বিভিন্ন প্যাকেজ। হ্যাঁ, প্যাকেজ আছে নোটপ্যাডেও, আমি একদিন দেখাবো ইনশাল্লাহ। তো নোটপ্যাডেও বিভিন্ন প্যাকেজ আছে, আপনি চাইলে ওইগুলা অ্যাড করে, প্যাকেজ বলতে প্লাগইন, বিভিন্ন প্লাগইন অ্যাড করে করে এই জিনিসগুলো আনতে পারবেন। জেন কোডিং নামে একটা প্লাগইন আছে, ওইটা আপনি ইনস্টল করলে দেন আপনি হচ্ছে এই শর্টকাটগুলো পাবেন। মানে কি বলে, ইন্টেলিজেন্স, আপনাকে যে দিবে, সাজেশনগুলো পাবেন। আচ্ছা, আমি হচ্ছে একটা লেভেল লিখি, এই লেভেলটা হচ্ছে আমার, আমি যেভাবে লিখলাম সেটা হচ্ছে, দেখেন আমি লেভেল লিখলাম, তো এইখানে আমার একটা এই যে এমবেডেড অ্যাব্রিভিয়েশন এটা দেওয়া আছে। এখন আমি যদি এখানে এন্টার বাটন প্রেস করি, এন্টার দিতে পারেন ট্যাব। অথবা ট্যাব দিতে পারেন। হ্যাঁ, তো জি। এন্টার দেন আর ট্যাব দেন, যাই যাই দেন, আমি ফর্মটা বাদ দিয়ে দিলাম। তো এটা পুরো ট্যাগটা হয়ে যাবে, ট্যাগটা নিয়ে নিবে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আরো শর্টকাট দেখেন, এক্সক্লেমেশন মার্ক দিয়ে আপনি যদি এন্টার আর ট্যাব দেন, তাহলে পুরো স্ট্রাকচারটা আপনাকে তৈরি করে দিবে। ঠিক আছে, এখন আমি যদি সেভ দেই, দেখেন আমার এখানে প্র্যাকটিস এসটিএমএল ছিল, এখন টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে যাবে, টাইটেল ডকুমেন্ট হয়ে যাবে, এই যে ডকুমেন্ট হয়ে গেছে। আচ্ছা, এসটিএমএল ফর্ম করতেছি আমরা। তো এখন হচ্ছে আমি আবার লিখি, লেভেলগুলো লিখি, নেম লেভেল, এটা হচ্ছে আমি নাম লিখবো, দেন হচ্ছে একটা ইনপুট দিব। ইনপুটের টাইপ কি হবে, নেমের ক্ষেত্রে হবে টেক্সট। হ্যাঁ, এটা চাইলে আমরা আইডি দিতে পারি, আইডিটা দিলাম, যেহেতু ফর দিলাম এজন্য আইডিও দিলাম, গেল নেম। সেভ দেই, সেভ দিলে এখানে আমার চলে আসছে। দেন হচ্ছে আমি আরেকটা লেভেল লিখি, সেটা হচ্ছে আমি লিখবো হচ্ছে নেম লিখলাম, ইমেল লিখি ইমেলের জন্য। তো ইমেলের জন্য হচ্ছে ইমেল ইনপুট, ইনপুটের টাইপটা হবে ইমেল। সেভ দিলাম, তো একটা ইমেল চলে আসছে। তো এটা যদি আমরা আলাদা করতে চাই, আচ্ছা আরেকটা ব্যাপার আমরা দেখি, আমরা একটা জিনিস আরেকটু ক্লিয়ার হয়ে নেই, সেটা হচ্ছে তার আগে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে নেই, সেটা হচ্ছে দুই ধরনের ট্যাগ আছে। হ্যাঁ, একটা হচ্ছে ব্লক ট্যাগ ভার্সেস আরেকটা হচ্ছে ইনলাইন ট্যাগ। ব্লক ভার্সেস ইনলাইন, ব্লক ভার্সেস ইনলাইন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, আপনি দেখেন আমি এখানে কি লিখলাম, h1 লিখলাম, হ্যাঁ, তারপরে লেভেল লিখলাম, তারপরে ইনপুট লিখলাম। তো h1 এ আমার কি আছে, HTML ফর্ম আছে, আর লেভেলে আছে নেম, আর ইনপুটে আছে একটা ইনপুট টেক্সট ফিল্ড, হ্যাঁ, মানে ইনপুট ফিল্ড। তো দেখেন এই HTML ফর্ম, এটা কিন্তু আমার সম্পূর্ণ আলাদা একটা লাইনে আসছে, এটার এখানে কিন্তু কোনো লাইন নাই। বাট আপনি যদি লেভেলটা দেখেন, লেভেল আর ইনপুট এই দুটোটা কিন্তু একসাথে চলে আসছে একই লাইনে, লেভেলটা ইনপুটটা একই লাইনে, আবার লেভেল আবার ইনপুট, তার মানে চার ওরা একই লাইনে চলে আসছে। আমি এখানে একটা মজার জিনিস দেখেন, আমি এইখানে হচ্ছে আমার মাউসের রাইট ক্লিক করলাম, দেন নিচের দিকে গেলাম, এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্সপেক্ট। দুইটা জিনিস, একটা হচ্ছে ভিউ পেজ সোর্স। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ঘটনাটা কি ঘটে, ঘটনাটা যেটা ঘটে, আমি সাধারণত আমার যেই
কোডগুলো লিখছি, হ্যাঁ আমার যে ট্যাগ আছে আমার মানে এইখানে আমি যা যা লিখছি একটা ওয়েবসাইট যেভাবে লেখা হয় ওই জিনিসগুলোই মূলত ভিউ পেজ সোর্সে থাকে। তো এখানে হচ্ছে এটা লাইভ সার্ভারে কিছু কোড টোড চলে আসছে, হ্যাঁ এইটা আমরা হুম। স্কিপ করি, বাট এই এতটুকু পর্যন্ত আপনি খেয়াল করেন, দেখেন আমি এখানে যা লিখছি তা চলে আসছে। তো আপনি যত ওয়েবসাইটেই যাবেন, আপনি যদি ভিউ পেজ সোর্স করেন তাইলে হচ্ছে ওইটার যে কোডগুলো আছে সবগুলো আপনি দেখতে পারবেন ওইখানে কি কি কোড করা আছে। বাট এইটা আপনি সব সাইডে দেখতে পারবেন না, কারণ হচ্ছে সব সাইডে দেখতে পারলে তো যে কেউ কপি করে ফেলবে, তাই না? হ্যাঁ, তো কপি করে এখানে মেরে দিব। হ্যাঁ এজন্য হচ্ছে কিছু টেকনোলজি যেগুলো হচ্ছে যেমন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন যেগুলো আছে রিঅ্যাক্ট ভিউ জেএস এগুলো দিয়ে আমরা যেগুলো করি এগুলো সাধারণত দেখা যায় না। ওটা হচ্ছে ডিফারেন্ট আলাপ, আস্তে আস্তে আরো অনেক কিছু জানবেন। তো দেখেন ইনস্পেক্ট বিষয়টা একটু দেখেন, এটা এটা হচ্ছে আমি আচ্ছা তার আগে আমি একটু বড় করে নেই, ইনস্পেক্টটা দেখাই, ক্লিক করলাম। তো এইখানে একটা ভার আসছে, আমি হচ্ছে এটা কাইটা দেই। এখানে দেখেন এলিমেন্ট একটা পার্ট, কনসোল একটা জিনিস আছে, সোর্স নেটওয়ার্ক। আচ্ছা এলিমেন্ট জিনিসটা কি? এলিমেন্ট হচ্ছে আপনার এই যে এই আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে যা যা আছে এই জিনিসগুলো হচ্ছে এলিমেন্ট। দেখেন উপাদান। আমার হচ্ছে HTML ট্যাগটা আছে, এটা ল্যাঙ্গুয়েজ ইএন, দেন হচ্ছে একটা হেড ট্যাগ আছে, হেড ট্যাগের ভিতরে কি আছে মেটা এটা সেটা টাইটেল আছে, দেন হচ্ছে বডি ট্যাগ, আর এটা হচ্ছে গ্রামারলি এক্সটেনশন, এটা আমার একটা এক্সটেনশন থেকে আসতেছে ওটা স্কিপ করেন। বাট হচ্ছে এইটা হচ্ছে আমার বডি, বডির ভিতরে যদি আমি যাই, যদি এখানে কিছু জিনিস লেখা আছে এই জিনিসগুলো আসছে মূলত লাইভ সার্ভার বা মানে আদার্স এক্সটেনশন থেকে, হ্যাঁ। তো এখানে দেখেন এইটা হচ্ছে আমার H1টা, আমি যেটা শুরুতে লিখছিলাম যে ব্লক ট্যাগ ভার্সেস ইনলাইন ট্যাগ। দেন এখানে হচ্ছে আমার H1 আরেকটা HTML ফর্ম, এটা হচ্ছে দেখেন আমার লেভেল। তো দেখেন এই H1টা কিন্তু পুরো জায়গা নিয়ে নিছে, হ্যাঁ। এটা কি করছে দেখেন, এটা আমার এই পুরো আমার স্ক্রিনের যতটুকু সে পারছে এই পুরো এরিয়াটা নিয়ে নিছে, বাট লেখাটা কতটুকু দেখেন, লেখাটা কিন্তু এতটুকু, বুঝতেছেন? জি। লেখাটা দেখেন এতটুকু, বাট সে এই এরিয়াটাও নিয়ে নিছে। তো এইখানে দেখেন দুইটা জিনিস আপনি খেয়াল করবেন, এইটা একটা অংশ, আবার এইটা একটা অংশ, এই যে এই কালারটা এবং এই হুম হুম। কালারটা, এই দুইটা জিনিস কি, এইগুলোকে বলা হয় মানে এই দুইটা জিনিস আপাতত বুঝেন, এগুলো হচ্ছে গ্যাপ। মানে একটা H1 ট্যাগ H2 ট্যাগ এই ট্যাগগুলো কি করে একটু গ্যাপ নেয়, উপরে নিচে একটু গ্যাপ নেয়, এই জিনিসগুলোকে বলে মার্জিন। হ্যাঁ আমরা এগুলা সিএসএস এ যা শিখবো ইনশাআল্লাহ। তো এইটা গ্যাপ নেয় ব্লক লেভেল, এইটা হচ্ছে ব্লক ট্যাগ, যেই ট্যাগটা হচ্ছে সম্পূর্ণ সে ডানে যতটুকু পারে বামে যতটুকু পারে, বাম থেকে তো শুরুই হইলো, তো ডানে যা আছে আপনার স্ক্রিনের পুরোটা এরিয়াটা নিয়ে নেয়, এটা হচ্ছে ব্লক ট্যাগ। কি ট্যাগ? ব্লক লাইক ব্লক করে। ট্যাগ। আর এই অংশটা হচ্ছে ইনলাইন ট্যাগ, দেখেন লেভেলটা ইনপুটটা লেভেল ইনপুট, এটা হচ্ছে এই আমি যদি এই লেভেলটা ক্লিক করি, হুম, তাহলে দেখেন এখানে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমি ইয়াটা ওপেন করি। তো এই পুরো এরিয়াটা না নিয়ে সে হচ্ছে তার যতটুকু দরকার, হ্যাঁ মানে সে লেখাটা যতটুকু পর্যন্ত সে কিন্তু অতটুকুই জায়গা নিছে, এইটার যতটুকু এতটুকুই জায়গা নিছে, মাঝখানে যে একটু গ্যাপ দেখতেছেন এটা হচ্ছে ব্রাউজারের ডিফল্ট একটা বিহেভিয়ার, ব্রাউজার একটু একটু করে দুইটার মধ্যে আলাদা আলাদা গ্যাপ দিয়ে রাখে, হ্যাঁ। তো এই ট্যাগগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ, যেই ট্যাগগুলা একটা লাইনে, একটা লাইনে থাকে সেটা হচ্ছে ইনলাইন, আর যেটা হচ্ছে পুরো একটা লাইন নিয়ে নেয় একটা ব্লক ব্লক আকারে থাকে সেটা হচ্ছে ব্লক ট্যাগ। এটা ব্লক ট্যাগ, এটাও ব্লক ট্যাগ, এটা হচ্ছে ইনলাইন ট্যাগ। তো ব্লক ট্যাগ কোনগুলা ইনলাইন ট্যাগ কোনগুলা এগুলো আমরা কিভাবে জানবো? জাস্ট এখানে জাস্ট সার্চ দিব যে HTML ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ, ব্লক ট্যাগ অর এলিমেন্ট, ট্যাগ জিনিস, ট্যাগ যেই কথা এলিমেন্ট একই কথা, হ্যাঁ। ট্যাগকেই মূলত এলিমেন্ট বলা হয়। ব্লক ভার্সেস ইনলাইন, আমি যদি এখানে যাই তো দেখেন এখানে কিছু জিনিস দিয়ে দিবে, এটা কি ওরা বলতেছে এগুলো হচ্ছে ব্লক লেভেল ট্যাগ। কি কি অ্যাড্রেস আমরা এখনো দেখি নাই, অ্যাড্রেস আর্টিকেল এ সাইট ব্লক কোড ক্যানভাস ডিডি, এই যে ডিভ ডিএলডিটি, আচ্ছা এগুলো অনেক কিছু আমরা দেখি নাই। ফুটার ফ্রম H1 থেকে H6 পর্যন্ত হেডার, অনেক কিছু এখনো দেখি নাই। এই যে পি ট্যাগ আপাতত যেগুলো দেখছি সেগুলো দেখি, ডিভ, হ্যাঁ। দেন হচ্ছে এই যে পি ট্যাগ, ওএল ট্যাগ, ইউএল ট্যাগ,
এই ট্যাগগুলো হচ্ছে কি ব্লক ট্যাগ। আর ইনলাইন ট্যাগ কোনগুলো? ইনলাইন ট্যাগ হচ্ছে ওই যে এ ট্যাগ, হ্যাঁ, তারপরে বোল্ড ট্যাগ, বিআর ট্যাগ, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে বাটনটা এখনো দেখি নাই, এই যে লেভেল ট্যাগটা হচ্ছে ইনলাইন ট্যাগ। তারপরে হচ্ছে স্মল, হ্যাঁ, এই যে স্পান, স্ট্রং, এই জিনিসগুলো হচ্ছে কি ইনলাইন ট্যাগ। এগুলো একটু পড়া লাগবে, হ্যাঁ, আপনার সব মুখস্থ করা লাগবে না, এগুলো আপনি করতে করতেই শিখে যাবেন। বাট হচ্ছে একটু পড়তে হবে, একটু জানা লাগবে যে এই জিনিসগুলো একটু। তো এটা একটু পড়বেন, হ্যাঁ। এখানে অনেকগুলো লিঙ্ক আসছে, W3 স্কুল, তারপরে গিগ ফর গিগস, গিগস ফর গিগস, তারপরে এই যে মজিলা আসছে, আরো অনেকগুলো আছে। তো দুই একটা থেকে গিয়ে গিয়ে একটু পড়বেন, পড়া ট্রাই করবেন। আচ্ছা, আমরা আগের জায়গায় চলে যাই। তো যেটা দেখাইতেছিলাম, আমরা হচ্ছে এই ট্যাবটা হচ্ছে ইমেল। আচ্ছা, ইমেল টাইপেও তো সবকিছুই লেখা যায়, হ্যাঁ, এখানে আপনি এইটাও লিখতে পারবেন। বাট হচ্ছে কাহিনী কি, আমরা যখন ভ্যালিডেশন করব যে তোমাকে মাস্ট এই ফিল্ডটাতে ইমেল দিতেই হবে, তা ইমেলের জন্য কোন জিনিসটা একদম রিকোয়ার্ড বলেন তো, মানে দেওয়াই লাগে ইমেলের মধ্যে, একটা ইমেলে থাকতেই হয়, কোনটা বলতে পারেন? .gmail.com না, gmail.com হইতে পারে, আবার yahoo.com-ও হইতে পারে, আবার আর এটা একটা site.com-ও হইতে পারে। মনে করেন যে হ্যাঁ saad@facebook.com, এটাও কিন্তু হইতে পারে। হ্যাঁ @ পরে যেটা ওই মেইন না না, কমন জিনিস কোনটা, মানে সব ধরনের ইমেলে থাকে কোনটা একটা বলেন তো, কোন ইয়াটা, ক্যারেক্টারটা? @ এইটা কমন মাস্ট, আপনি ইমেল লিখতেছেন মানে এটা লাগবেই, যেই ধরনের ইমেলই লেখেন ছাড়া আপনি ইমেল অ্যাড্রেস বসাইতে পারবেন না। তো এই জন্য হচ্ছে আমি যখন ইমেল ফিল দিব, এটা এটা একটা আলাদা ডিফারেন্ট ফিল। আপনি ইমেল ফিল ছাড়া এন্টার দিলে এটা নিবে না, মানে এই ফিলটা নিবে না, বলবে যে তোমার এটা এটা কোনো ইমেল না। হ্যাঁ, হ্যাঁ আপনি যদি ওই যে এখানে দেখেন, আমি হভার করাতে বলতেছে প্লিজ ইনক্লুড অ্যান ইন দ্য ইমেল অ্যাড্রেস, এত এত ইজ মিসিং অ্যান এটা কেন দেখাইছে? কারণ আমি বলে দিছি যে এটা টাইপ হবে ইমেল। ইমেল আচ্ছা, তো আমরা যেটা করব, যেহেতু আমরা ব্লগে মানে সবগুলা এক সিরিয়ালে দেখাচ্ছে, এটা না করে আমরা এখানে চাইলে বিয়ার দিয়ে দিতে পারি, অথবা আমরা একটা ব্লগে রাখতে পারি, ব্লগ ট্যাগে রাখতে পারি, ডিভে। আমি হচ্ছে এইখানে ডিভ শুরু, আর এইখানে হচ্ছে ডিভ শেষ। আর এই দুইটা আমি হচ্ছে দেখেন এটা সিলেক্ট করলাম, এরপরে ট্যাব চাপলাম, ট্যাব, তাহলে একটা ট্যাব সামনে গেল, আবার দিলাম আরেকটা গেল, আরেকটা গেল। আর আমি যদি শিফট ট্যাব দেই তাহলে পেছনের দিকে আসবে। তো এইটা হচ্ছে একটা মানে সৌন্দর্যের জন্য, যে এইটার ভিতরে এইটা আছে, এটা বোঝানোর জন্য। যেমন হচ্ছে বডির ভিতরে আমার ডিভ, ডিভের ভিতরে এইটা, এটা কিন্তু সহজেই বোঝা যায়। বাট সবগুলা যদি আপনি একই লাইনে লেখেন, আমি যদি সবগুলা এরকম করে ফেলি, তাহলে কি বোঝা যায় কার ভিতরে কে আছে? বোঝা চেনা বোঝা যাচ্ছে কি? চেনা এজন্য হচ্ছে আমরা যেটা করব, আমরা একটু সাজায় রাখার চেষ্টা করব। তো এটা আমি একটা ব্লগে রাখছি, এখন দেখেন এটা একটা ব্লগ হয়ে গেল, তার মানে কি এই পার্টটা একটা ব্লগের ভিতরে চলে গেল, এটা আর এইটা। তো দেখেন আমি যদি সেভ দেই, তখন এটা সম্পূর্ণ পুরো একটা পার্ট জায়গা নিয়ে নিছে। বাট এটা হ্যাঁ কিন্তু পুরো জায়গা নেয় নাই, আরো অ্যাড করলে এদিকে চলে আসবে। হ্যাঁ, আমি যদি আরো অ্যাড করি তখন তখন সে এদিকে চলে আসবে। কিন্তু আমরা এইটাকেও একটা ব্লক করে দিব, ডিভের মধ্যে রেখে দিব। অটোমেটিক। তাহলে এটা হচ্ছে আমার ইমেল। দেন আমি হচ্ছে আরো ইউজ করি লেভেল, সেটা হচ্ছে আমরা ফর বাদ দিব, আপাতত বাদ দিতেছি আর কি। পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেটা করব, ইনপুট টাইপটা আমার হবে কি পাসওয়ার্ড, টাইপটা হবে পাসওয়ার্ড। এখন দেখেন আপনি জায়গায় দেখেন, ঠিক আছে। দেন আরেকটা জিনিস দেখাই, ইনপুট, এটা আমি যদি টাইপ লিখি, এটা হচ্ছে আমি এখানে আমার অনেকগুলো সাজেশন দিচ্ছে, হ্যাঁ, এই টাইপগুলো আপনি বসাতে পারেন, চেক বক্স বসাতে পারেন, কালার, ডেট, ডেট টাইম, হ্যাঁ, ডেট টাইম, লোকাল, ইমেল ফাইল, হিডেন, এই জিনিসগুলো বসাতে পারেন। আমি চেক বক্স দিলাম। চেক বক্স জিনিসটা কি বলছিলাম? চেক বক্স হচ্ছে এখানে চেক মার্ক দেওয়া যায়, এই জিনিসটা হচ্ছে চেক বক্স। দেন হচ্ছে এখানে আপনি চাইলে একটা জিনিস লিখে দিতে পারেন। আমি হচ্ছে স্পান ট্যাগে আমি স্পান দিয়ে আরেকটা কিছু লিখে দিই, যে
মনে করেন ইজ অ্যাক্টিভ লিখলাম, ইজ অ্যাক্টিভ। তো আমি ইজ অ্যাক্টিভ দিলাম, সে হচ্ছে ক্লিক করলো, তার মানে কি এটা ইয়েস, ওকে। দেন আরেকটা জিনিস আছে রেডিও। রেডিওর ক্ষেত্রেও আচ্ছা, এটা শর্টকাটও লেখা যায় এভাবে, হ্যাঁ, আপনি একটা কোলন মার্ক দিয়ে তারপরে আপনি কি লিখতে যাচ্ছেন, আমি রেডিও লিখতে যাচ্ছি, এটা হচ্ছে দেখেন ইনপুট কোলন তারপরে রেডিও আমি দিলাম। এখন আমি যদি এন্টার দেই তাহলে এই রেডিওটা আমার হচ্ছে মানে অটোমেটিক চলে আসছে। এখন আমি ক্লিক করলাম, এই যে এই জিনিসটা হচ্ছে রেডিও, এই জিনিসটা দেখবেন। এই জিনিসগুলো আমি আশা করি সবগুলাই আপনারা দেখছেন, তাই না? দেখার কথা সবগুলাই। তো রেডিওর ক্ষেত্রে আমি হচ্ছে আচ্ছা রেডিও আমি মনে করেন এখানে একটা স্পান দিয়ে লিখলাম হচ্ছে বাংলাদেশ, আরেকটা ইনপুট দিয়ে দেন হচ্ছে আমি রেডিও দিলাম, আর এখানে স্পান দিয়ে লিখলাম হচ্ছে ইন্ডিয়া। এখন দেখেন আমি এটা চুজ করতে পারি, আবার এটাও চুজ করতে পারি। এখন আমি চাচ্ছি যে না, আমি দুইটার যে কোনো একটা চুজ করব। তখন কি করতে হবে, তখন হচ্ছে আমার নেমটা কাজে দিবে। আমি এটা দিলাম মনে করেন কান্ট্রি, এটার ভ্যালু দিলাম কান্ট্রি, এটার ভ্যালু এইখানেও একটা নেম দিলাম, এবং এই আমার রেডিও টাইপটাতে কান্ট্রি মানে একই রকম একটা নাম দিলাম। আপনি যাই নাম দেন, যদি সেম নাম দেন তাহলে আপনি একই সাথে দুইটা সিলেক্ট করতে পারবেন না। আপনি যদি এটা সিলেক্ট করেন আবার যদি এটা করেন, তো ওই যে দেখেন ওইটা চলে গেছে, এটা করলাম আমি, তখন এটা আর থাকতেছে না। এটা কখন হবে, আপনার সবগুলা রেডিও বাটনে যদি একই রকম নেম থাকে তখন হবে। ক্লিয়ার? দেন এখানে আরো অনেকগুলা জিনিস আছে, হ্যাঁ, আপনি চাইলে একটা ফাইল অ্যাড করতে পারেন, ফাইলের ইনপুট দিতে পারেন, ইনপুট ফাইল। এই জিনিসটা জাস্ট এতটুকু দেখায়, এই যে এখানে বলতেছে কি চুজ ফাইল, আপনি এখান থেকে একটা ফাইল আপলোড করতে পারবেন। বুঝতে পারছেন? এখানে আরো অনেকগুলো জিনিস আছে, আপনারা জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করবেন, সবগুলাই নিজেরা একটু ট্রাই করে দেখবেন। যে এখানে হচ্ছে আমি যদি কালার দেই, কালার দিলে কিরকম হয়, দেন হচ্ছে এই যে কালার চুজ করা যায়। আমি যদি ডেট দেই, আপনি ডেট দিতে পারেন, মান্থও দিতে পারেন, হ্যাঁ, আপনি ডেট এখানে বসাইতে পারেন, দেন এখান থেকেও সিলেক্ট করতে পারেন এবং মান্থ বসাইতে পারেন। এই জিনিসগুলো একটু নিজেরা ট্রাই করবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা মানে ফর্মটা দেখলাম। আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে। আচ্ছা, আমি ইনপুট দিলাম, দেন টাইপ, টাইপ হচ্ছে আরেকটা জিনিস আছে সাবমিট। এই সাবমিট যদি দেই তাহলে দেখেন এটা একটা সাবমিট বাটন হয়ে গেল, এইখানে আপনি ক্লিক করতে পারবেন, এটা হচ্ছে একটা সাবমিট বাটন। তো এই এই জিনিসটাও আমাদের কাজে লাগবে, সাবমিটটাও কাজে লাগবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এই যে ফর্মটা বানাইলাম, এই পুরোটাকে আমরা একটা ফর্ম ট্যাগের মধ্যে রাখবো, ফর্ম। এইখানে শুরু দিলাম, আর আমার যেখানে শেষ এখানে আমি শেষ দিলাম। ঠিক আছে? আর এই জিনিসগুলা অ্যালাইনটা করার জন্য আমি কি করলাম, সবগুলার সিলেক্ট করে একটা ট্যাব চাপা দিলাম, তাহলে আমার ফর্মের ভিতরে ডিপ, ডিপের ভিতরে এইটা, ফর্মের ভিতরে এইটা, এইটা মানে এগুলো একটু অ্যালাইন হইলো আর কি, একটু সুন্দর দেখা গেল। তো এইটা হচ্ছে আমি একটা সম্পূর্ণ ফর্মের ভিতরে রাখলাম, ফর্ম ট্যাগের ভিতরে রাখলাম। দেন এখানে আমি এখানে আরো কিছু প্রপার্টি আছে, অ্যাকশন আছে, এটা সেটা আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমার মানে আমি যখন এটারে ইন্টারেক্টিভ করব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু কোড এখানে অ্যাড করব, তখন এটা আমার কাজ করবে। এখানে আমি ডাটাগুলো অ্যাড করে যখন আমি হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করব, হ্যাঁ, আমি একটা ফাইল আপলোড করে দেন আমি যখন এই সাবমিট বাটনে ক্লিক করব, তখন এই ডাটাগুলো আমার কাছে চলে আসবে। দেখেন এখানে আমার ইমেলটাতে ওয়ার্নিং দিতেছে যে তুমি তো @ দাও নাই। তো এই আমি যখন ক্লিক করব তখন আমার এটা সাবমিট হয়ে গেছে। দেখেন সাবমিট হয়ে ডাটাগুলো চলে গেছে। এখন কোথায় গেছে, এগুলো মূলত রিসেট হয়ে গেছে। ডাটাগুলো আমি এখানে ফর্মের মধ্যে এই আমি হচ্ছে একটা অ্যাকশন দিতে পারবো, অ্যাকশন অ্যাট্রিবিউট দিতে পারবো। এখানে আমি একটা ফাংশন বা কিছু একটা লিখবো যে তুমি এইভাবে এভাবে কাজ করবা, এই ডাটাগুলা নিয়ে এই কাজটা করবা। এগুলা যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো তখন হচ্ছে আমরা এগুলো জানবো। তো এই হচ্ছে ওভারঅল ফর্ম। হ্যাঁ, ফর্ম নিয়ে আর কোনো কারো কোনো কথা আছে এখন পর্যন্ত যে দেখাইলাম? ফর্ম কি এতটুকুই শেষ নাকি আরো আরো টাইপ আছে? আরো টাইপ আছে, আরো টাইপ আছে, এগুলা কি করতে হবে? দেখতে হবে, গেটে গেটে দেখতে হবে, ওয়েবসাইট থেকে দেখে। দেখতে হবে, পড়তে হবে, সার্চ দিয়ে
দেখতে হবে। আচ্ছা, এইখানে কারো কোনো প্রশ্ন আছে? No, I don't have any question from here. আচ্ছা, তাইলে আমরা হচ্ছে ফর্মটা দেখলাম, হ্যাঁ। তো আরেকটা জিনিস আমি দেখাই, একটা হচ্ছে ফ্যাব আইকন আছে। ফ্যাব আইকন ইন এইচটিএমএল লিখলাম আমি, দেন সার্চ দিলাম, তো W3 আসে। আচ্ছা, গিগস ফর গিগসে যাই, তো এখানে বলতেছে ফ্যাব আইকনের একটা ওরা সাইজ দিয়ে দিছে, দেন একটু পড়লেই এই জিনিসগুলো বুঝতে পারবেন। ফ্যাব আইকন কিভাবে ইউজ করবো, এইখানে ওরা বইলা দিছে যে ইন দা হেড সেকশন, হেড ট্যাগের মধ্যে অফ ইউর এইচটিএমএল ডকুমেন্ট অ্যাড দা ফ্লোয়িং কোড, এই কোডটা তুমি অ্যাড করো। তো আমি কোডটা নিলাম, কপি করলাম, দেন আমি হচ্ছে এইখানে বসাই দিলাম। আপনি চাইলে এটা আরো শর্টকাট করতে পারেন, এই হেডের ভিতরে, হ্যাঁ, হেডের এখান থেকে স্যার স্ক্রিন দেখা যায় না তো। হ্যাঁ দেখা যাচ্ছে তো হবে ভাই। স্ক্রিন তো অন আছে আপনার, হয়তো নেট ইস্যু থাকতে পারে, যদি একবারে দেখা না যায় তাহলে হচ্ছে আপনি অফ হয়ে মানে ক্লোজ করে আবার হচ্ছে আবার করেন, জয়েন করেন, বের হয়ে যান, বের হয়ে কলটা কাইটা দিয়ে আবার নতুন করে জয়েন করেন। আচ্ছা, তাইলে হচ্ছে যেটা বলতেছিলাম, হ্যাঁ, এটা একটা আমি নেই এখানে। আমরা যেহেতু ভিএস কোড ইউজ করতেছি, আমরা জাস্ট এখানে এই যদি লিংক লিখি, হ্যাঁ, তারপরে এখানে অনেকগুলো বিষয় আছে চলে আসছে, আপনি জাস্ট কোলন দিয়ে ফ্যাব আইকন যদি লেখেন তাইলেও হবে, চলে আসছে। তো এই জিনিসটা কি দেখেন, ফ্যাব আইকন ব্যাপারটা কি, ফ্যাব আইকন হচ্ছে যেটা এখানে রাখলাম, একটু বড় করলাম। ফ্যাব আইকন হচ্ছে দেখেন, এই যে আমি গিগস ফর গিগসে আসছি তো ওদের লোগো দেখাচ্ছে, গুগল মিটে আসি, মিট ওপেন করছি তো মিটের লোগো দেখাচ্ছে, বাট আমার এটার কোনো লোগো নাই, এটা হচ্ছে একটা ডিফল্ট লোগো। তো আমি ফ্যাব আইকনের মাধ্যমে আমি যদি এখানে এইচরেফে আমার একটা আইকনের ইমেজ দিয়ে দেই, তখন এই জিনিসটা আমার এইখানে দেখাবে, এখানে চলে আসবে। আমি একটা ফ্যাব আইকন ডাউনলোড করি, ডাউনলোড করি। ডিফল্ট জিনিস আলোচনা বলতেন। আচ্ছা, মনে করেন এই জিনিসটাই আমি একটু ডাউনলোড করি, এটা হচ্ছে আমি ওপেন ইন নিউ ট্যাব দিলাম, দেন এখানে গিয়ে আমি হচ্ছে এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি হচ্ছে এখানে বসা দিলাম। এই পুরোটাতে আমি একটা ইমেজের লিঙ্ক বসা দিলাম, তো আমাদের এই যে দেখেন চলে আসছে, জি আমার এখানে কিন্তু চলে আসছে। আপনি চাইলে এটা আপনার এই ফাইলে সেভ করে এখান থেকেও দেখাতে পারবেন। আমি এখান থেকেও একটু দেখাই দেই প্রয়োজনে। আচ্ছা, এটা দেখালাম না, এটা করতে পারবো না, এই যে photo.jpg আছে আমার এখানে একটা, তা আমি এটা করি। আমি কি করব, আমার যেহেতু যেইখানে আমার ইনডেক্স ফাইল সেইখানেই আমার ইমেজ, তাহলে আমি কি করব, আমি জাস্ট এখানে ইমেজের নামটা লিখে দেব photo.jpg। কারণ আমি যদি সেভ দেই তাহলে দেখেন ওই যে আমার ফটোটা ফ্যাব আইকন হিসেবে চলে আসছে। এইটা হচ্ছে এভাবেও লেখা যায়, প্লাস একটু বেটার হচ্ছে একই ফোল্ডারে থাকলে ডট ফরওয়ার্ড স্ল্যাশ, এটা দেওয়া বেটার, এটা দিলে, এটা দিলেও এইভাবেই বোঝায়, এটাকেই বোঝায় যে যেখানে আছে এখানে। আমি যদি এখন কাজ করি, ইমেজে আমার কিছু নাই, নিউ ইমেজেও কিছু নাই, আমি যদি এটা মানে নিউ ইমেজে দিয়ে দেই, ইমেজে যদি দিয়ে দেই তাহলে আমি এখানে কি লিখবো, ডট স্ল্যাশ তারপরে ইমেজ স্ল্যাশ ফটো ডট জেপিজি। তো ইমেজের জিনিসগুলো যেখানে দেখাইছিলাম ওইগুলা খুবই জরুরি জিনিস, এগুলো একটু ওইখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। তো এখানে আরেকটা ব্যাপার আছে, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ফিল্ড সেট। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফিল্ড সেট। ফিল্ড সেট একটু দেখাই দেই, ফিল্ড সেট বিষয়টা এন্টার দিলাম, একটা ফিল্ড সেট ওপেন হইলো। দেন এইখানে হচ্ছে ফিল্ড সেটের মধ্যে আমি হচ্ছে যেটা লিখতে পারি সেটা হচ্ছে লিজেন্ড নামে একটা অপশন আছে, হ্যাঁ। আচ্ছা, আমি ফিল্ড সেটটা দিলাম, ক্লিক করলাম, তো দেখেন এইখানে ফিল্ড সেট দেওয়াতে আমার কি হয়েছে, এখানে একটা ঘর হয়ে গেছে। দেন আমি যদি এখানে লিজেন্ড দেই এবং এখানে যদি আমি কিছু একটা লিখি, মনে করেন যে ফিল্ড সেট লিখলাম, ফিল্ড সেট উইথ লিজেন্ড, এগুলো হচ্ছে ট্যাগ আর কি। তো দেখেন আমার কি হয়েছে, এই যে ফিল্ড সেট উইথ লিজেন্ড,
এইটা হচ্ছে একটা ঘর হয়ে গেল যেখানে হচ্ছে মানে লেখাটা ওই দাগের ভিতরে চলে আসছে। এখন আমি চাইলে এটার ভিতরে কি করতে পারি, আমি এখানে একটা ইনপুট লিখতে পারি। ইনপুট টাইপটা আমি এখানে কি দেব, ট্যাক্সই দিলাম। হ্যাঁ, এখন দেখেন এখানে একটা ঘর হয়ে গেছে। আমি এখানে ট্যাক্স দিলাম, দেন আরেকটা ইনপুট লিখলাম, আমি একটা বিয়ার দেই, ব্রেক দিলাম, একটা লাইন হবে। দেন হচ্ছে আমি আরেকটা ইনপুট দিলাম যেখানে হচ্ছে আমি এটার নাম দিলাম পাসওয়ার্ড। তাহলে তুমি তোমার ইউজার দাও, ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও। ও আরেকটা জিনিস, আরো কিছু জিনিস আমি দেখাইছিলাম ওই দিন, সেটা হচ্ছে আমরা চাইলে একটা প্লেস হোল্ডার লিখতে পারি। প্লেস হোল্ডার কি? প্লেস হোল্ডার মানে হচ্ছে যে আচ্ছা আমি লিখি এন্টার ইউর নেম, ইমেল দেই, এটা ইমেল, তাহলে এটা একটা দেই ইমেল, সেভ দেই। তো দেখেন আচ্ছা এটা হচ্ছে মানে ব্রাউজারের ডিফল্ট, আমি হচ্ছে পাসওয়ার্ড সেভ করি, তো এই জন্য এটা আমার বারবার দেখায় পাসওয়ার্ড ফিল্ডে দেখায়। এই যে এন্টার ইউর ইমেল, আমি এখানে লিখলে লেখাটা চলে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার আমি যদি এখানেও একটা প্লেস হোল্ডার দিয়ে দেই যে ভাই তুমি আমার এটা হচ্ছে আমার পাসওয়ার্ড ফিল্ড, হ্যাঁ তুমি এখানে পাসওয়ার্ড দিবা, তো সে দেখাই দিতেছে তুমি এটা পাসওয়ার্ড দিবা। ঠিক আছে, এখানে আরো অনেকগুলা জিনিস আছে। এখানে আরো জিনিসগুলো কি, আরো প্রপার্টি আছে, যেমন হচ্ছে আপনি চাইলে এটাকে রিড অনলি বানাইতে পারেন। রিড অনলি, রিড অনলি মানে কি, সে জাস্ট দেখতে পারবে, কোনো কিছু লিখতে পারবে না। আমি লেখা ট্রাই করতেছি বাট লেখা আসতেছে না, কিন্তু কারণ এটা রিড অনলি, তুমি এটা শুধু দেখতে পারবা। আমি চাইলে এটা রিকোয়ার্ড দিতে পারি। রিকোয়ার্ড মানে কি, তুমি এই জিনিসটা না দিয়ে সাবমিট করতে পারবা না। আমি এই দেখেন আমি ক্লিক করলাম, সাবমিট করলাম, বলতেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আমার এইটা ফিল করতেই হবে কারণ এটা রিকোয়ার্ড। আমি কিন্তু এটা ছাড়া বাকি একটাতেও রিকোয়ার্ড দেই নাই, যার কারণে শুধু আমার এইটাতেই রিকোয়ার্ড দেখাচ্ছে। তারা হচ্ছে নিহিত। এরকম আপনার এখানে আরো আছে, আপনি চাইলে এখানে ডিজেবলও করতে পারেন। আচ্ছা ডিজেবল করি, আমি হচ্ছে প্রথমে বাটনটাকে ডিজেবল করে রাখি। আমি যদি বাটনে ইনপুটের, এগুলো কিন্তু ইনপুটের প্রপার্টি, আমি বাটনটাকে ডিজেবল করে ডিজেবলড, তো দেখেন এই যে বাটনটা এখন আপনি ক্লিক করতে পারবেন না, এটা ডিজেবল হয়ে গেছে। বুঝতে পারছেন? জি। এরপরে আরো অনেক কিছু আছে, আপনি এখানে সাইজ দিতে পারেন, আপনার সাইজ কত হবে। দেন হচ্ছে আপনি এখানে একটা মিন দিতে পারেন যে মিনিমাম কতটুকু, কয়টা কয়টা লেটার সে লিখবে। হ্যাঁ, ম্যাক্স দিতে পারেন, ম্যাক্সিমাম কয়টা লিখবে, মানে তারপরে মিন লেন্থ, ম্যাক্স লেন্থ, লেন্থ কয়টা হবে, মিন মেবি হচ্ছে মিনিমাম কত, হ্যাঁ ম্যাক্স মেবি ম্যাক্সিমাম কত, আর মিন লেন্থ মানে কয়টা ক্যারেক্টার। আমি যদি বলি যে মিন হচ্ছে তুমি 5টা লিখবা, হ্যাঁ তো দেখেন আমি এখানে মিন সেভ দেই, মিন 5টা মানে মিনিমাম তুমি 5টা দিবা, 5টার বেশি দিলে তোমার এইটা, আমি যদি সাবমিট করি 5টা সিলেক্ট করতে পারবো কলেজ। 5টার বেশি দেওয়ার ট্রাই করি। আচ্ছা এখানে কিছু একটা দেই, দেই। আচ্ছা এটা নিচে বাট হচ্ছে আপনি হচ্ছে মিনিমাম একটা লেন্থ দিয়ে দেন এটার উপরে আপনার হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন যে হ্যাঁ মিনিমাম লেন্থ যদি আমার 5 হয় তাহলে তুমি এরকম করবা, 5-এর বেশি হইলে ওইরকম করবা। মানে এই জিনিসগুলো হচ্ছে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো আমরা হচ্ছে আরেকটা জিনিস ইংলিশে লিখতে হইব। হ্যাঁ ইংরেজিতে লিখতে হইব কি এই ভাই 5টা বেশি হলে তুমি নিবা না, 5টা বেশি হলে নিবে এইটা এরকম। হচ্ছে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করে প্রোগ্রাম লিখতে হবে যে এমন হইলে আমি মিনিমাম কত পাচ্ছি এত, বা আমি আমার মিনিমাম লেন্থ যদি এমন হয় তাহলে তুমি এরকম করবা, ওরকম এরকম। তো মিনিমাম ম্যাক্সিমাম এই জিনিসগুলো খুব কম ইউজ করি, হ্যাঁ যার কারণে এগুলা এখানে আমি যেটা দেখাইতেছি আপনি একটু ভালো বেটার বুঝতে পারবেন একটু ডকুমেন্টেশন পড়লে। আপনি জাস্ট হচ্ছে এখানে লিখবেন, কি লিখবেন যে ইনপুট এট্রিবিউট, attributes in HTML না লিখলেও চলবো। তো এই যে HTML inputs attribute, এখানে কি কি আসছে, এখানে অনেকগুলো জিনিস আসছে। এই যে read only attribute, disabled attribute, হ্যাঁ সাইজ attribute, এই যে এখানে বলে দিছে, হ্যাঁ সাইজের জিনিসটা বলে দিছে, সাইজের জিনিসটা বলে দিছে, ম্যাক্স লেন্থ নিচে কি মিন ম্যাক্স, হ্যাঁ মাল্টি, মানে এই জিনিসগুলো একটু একটু নিজে নিজে একটু পড়া লাগবে, হ্যাঁ একটু পড়তে হবে, একটু পড়ে পড়ে দেখতে হবে আরো কি কি জিনিস আছে। গেল এটা, তারপরে আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে একটা ব্রেক লিখবো, এখানে একটা ব্রেক লিখি।
আমরা হচ্ছে এখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আরেকটা অপশন আছে, সেটার নাম হচ্ছে সিলেক্ট ট্যাগ। হ্যাঁ, সিলেক্ট করা যায়। নেম আইডি আপাতত দেখাচ্ছি না, আমি হচ্ছে যদি সিলেক্ট দেই, দেখেন এখানে আমার একটা সিলেক্ট অপশন আসছে। দেন এই সিলেক্টের আন্ডারে আমি অপশন দিব। অপশন দিলাম হচ্ছে মনে করেন বিডি বাংলাদেশ। দেন হচ্ছে আমি অপশন দিলাম ছায়া AUS। AUS কি ভাই? AUS হ্যাঁ, জানি না ভাই, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। আপনি তো এটা জানার কথা ভালোভাবে। আর যাই হোক, তারপরে IN ইন্ডিয়া। হ্যাঁ, দেন হচ্ছে দেন US ও দিলাম, US। ইউকে এই ইউকে এ। জিনিসগুলা এখন হচ্ছে আমি আমি শুরুতে যেটা করি সেটা হচ্ছে, আচ্ছা এটা তো আমি ইয়া করে ফেলতেছি, অটো করে ফেলতেছি, আপনারা এটা একটু লিখে লিখে করবেন। আমি একটা প্রথমে দিলাম যে সিলেক্ট ইউর কান্ট্রি। কারণ আমি যদি সেভ দেই, দেখেন সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে আমি ক্লিক করি তো আমার এখানে অনেকগুলো অপশন আসতেছে। বাংলাদেশ দিলে বাংলাদেশ, অস্ট্রেলিয়া দিলে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, দেন US, এরপর আপনি যা যা করেন। হ্যাঁ, ইউকে। তো এখানে হচ্ছে একটা ভ্যালু হচ্ছে, মানে আমি তো দেখাচ্ছি এইটা, বাট এটার ভ্যালুটা কি? এটার ভ্যালুটা হচ্ছে VD, এটার ভ্যালুটা হচ্ছে AUS। আপনি চাইলে এটা স্মল লেটার রাখতে পারেন। এটার ভ্যালু হচ্ছে IN। হ্যাঁ, দেন এটার ভ্যালু হচ্ছে US। এই সিলেক্ট অপশন আপনি কিন্তু এটা অহরহ দেখছেন অনেক সাইটে, আপনি ইন্টারনেট ব্রাউজ করলে এটা অবশ্যই দেখার কথা। দেখছেন না ভাই? অবশ্যই ভাই। আপনারা অবশ্যই এগুলো দেখছেন। তো এই এই হচ্ছে আরেকটা জিনিস। হ্যাঁ, সিলেক্টের এই বিষয়টা দেখাইলাম। আম, তো যা দেখাইতেছি বুঝতেছেন তো? তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে, আচ্ছা এটাও একটা, এই দেখেন এই সিলেক্ট ট্যাগটা হচ্ছে কিন্তু ইনলাইন ট্যাগ। আরেকটা হচ্ছে, আমরা আরেকটা বিয়ার দেই, আরেকটা হচ্ছে আমার টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া জিনিসটা কি? টেক্সট এরিয়া দেখেন আমি চাপ দিলাম তো এইখানে আমার একটা বক্স চলে আসে, মেসেজ করার বক্স। হ্যাঁ, মেসেজের আমি হচ্ছে এখানে একটা কমেন্ট লিখতে পারবো। আরেকটা ব্রেক দেই, আরেকটা নিচে চলে গেল, এটা নিচে একটা ব্রেক দিয়ে দেই, এটা নিচে চলে গেল। এইখানে আছে আমি এই মেসেজের জন্য আমরা এরকম ফিল দেখি না, হ্যাঁ, আমরা চাইলে এটাকে আরো বড় করতে পারবো। বড় করো কিভাবে? রোজ এন্ড কলামস। আমি যদি রো দেই মনে করেন 10, তাহলে কি হবে? 10টা রো হয়ে গেছে। দেখেন আমার এখানে যে 10টা রো বরাবর। রো কোনগুলা ভাই? রো হচ্ছে বাম থেকে ডান দিকে আড়াআড়ি বরাবর। এইটার মধ্যে আমি যদি রো আঁকি, তাহলে রো হচ্ছে এই যে এটা আমার একটা রো, এটা আরেকটা রো, এটা আরেকটা রো, এটা আরেকটা রো, এটা আরেকটা রো। আর এইগুলা হচ্ছে কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা হচ্ছে আমার কলাম। হ্যাঁ, আর এগুলো হচ্ছে আমার রো। তো আমি এখানে রোজ এন্ড কলামস সেট করতে পারি। এখানে কলামস, কলস মনে হয় শর্টকাট। হ্যাঁ, কলস। আমি যদি 50 দেই তাহলে কি হয়? দেখেন এতটুকু গেছে। আমি যদি এটা 70 দেই তাহলে আরো গেছে। তো এইটা হচ্ছে আমার কি রোজ এন্ড, এইটার নাম হচ্ছে টেক্সট এরিয়া। আপনি চাইলে এখানে একটা কি করতে পারেন, আপনি এখানে একটা প্লেস হোল্ডার এড করতে পারেন যে টাইপ ইউর মেসেজ। তাহলে তাকে একটা মানে বোঝার জন্য একটা ইনস্ট্রাকশন দিবে যে তুমি তোমার মেসেজটা এখানে লিখো। ক্লিয়ার? ইয়েস। এই জিনিসগুলো হচ্ছে ফ্রম। এইবার আসেন আমরা একটু সামনে আগাই, সেটা হচ্ছে HTML এর মানে HTML ভার্সেস HTML5। HTML আমরা এতক্ষণ পর্যন্ত যা জানলাম সেটা মূলত হচ্ছে HTML করছি। এখন আমরা HTML আর HTML5 এর একটা কম্পারিজন দেখব। তো আমরা তো এখন যেহেতু লেটেস্ট ভার্সন হচ্ছে HTML5, আমরা HTML5টা নিয়ে একটু আলাপ আলোচনা করব। আমরা মূলত HTML5 অনুযায়ী কোড করব এবং ওইটা অনুযায়ী ইউজ করব আর কি ওইটা। আচ্ছা, HTML আর HTML5 এর মধ্যে তফাৎগুলো কি? এখানে অনেক লেখা আছে, এগুলো একটু পড়ে নেবেন নিজেরা বিভিন্ন মানে বিভিন্ন জায়গা থেকে পড়বেন। এখানে কি বলতেছে, এই সাপোর্ট করতো না HTML এ আগে, অডিও ভিডিও সাপোর্ট করতো না, এখন অডিও ভিডিও ট্যাগ ওরা নিয়ে আসছে। হ্যাঁ,
দেন কুকিজ, এই জিনিসগুলো একটু অ্যাডভান্স। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ব্রাউজার এপিআই। আচ্ছা এইটা এগুলো আস্তে আস্তে বুঝবেন। ড্র্যাগ এন্ড ড্রপ আগে অ্যালাউ ছিল না, এখন অ্যালাউ হয়েছে। দেন হচ্ছে ড্র, শেপ, সার্কেল, রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল, এই জিনিসগুলো আপনি মানে HTML5 এ সাপোর্ট করে। এবং আগে হচ্ছে সব পুরান ব্রাউজারে কাজ করতো না, হ্যাঁ, এখন হচ্ছে ফায়ারফক্স, মোজিলা, ক্রোম, সাফারি এগুলার, হ্যাঁ, সব নিউ ব্রাউজার ইট সাপোর্টেড বাই অল নিউ ব্রাউজার্স। দেন হচ্ছে আচ্ছা HTML হেড বডি অ্যান্ড হচ্ছে HTML body head tags are mandatory while writing মানে এটা লাগতোই আপনার। এখন আপনি এটা ছাড়াও করতে পারবেন। ওই আমরা কিন্তু শুরুতে HTML এবং হেড বডি এই ট্যাগগুলো ছাড়াই কোড করছিলাম, তাই না? জি কারণ আমরা তো 5 ইউজ করতেছি। এখন কোড করতেছি মানে 5, আমরা HTML5টা ইউজ করতেছি। আচ্ছা আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলি কম ছিল, এখন বেশি। এই ডক টাইপ ডিক্লারেশন টু লং, এটা অনেক বড় ছিল, হ্যাঁ, এখন অনেক কমে গেছে। জিনিসটা আরো বেটার বুঝতে পারবেন। সেটা আমি একটু বড় করি। আচ্ছা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ডক টাইপ ইন HTML and HTML5। এই যে দেখেন HTML 4.0.1 এইটাতে ডক টাইপে আমাদের এই জিনিসগুলো লিখতে হইতো, হ্যাঁ, আর HTML 1.1 এ এই জিনিসগুলো লেখা লাগতো। আর HTML5 এ আপনি জাস্ট ডক টাইপ HTML লিখে দেবেন, শেষ, কেল্লা ফতে। তো অনেক অনেক মানে কমাইছে না, অনেক কমছে কিন্তু, অনেক কমে আসছে। তো এই এই জিনিসগুলো একটু পড়বেন, হ্যাঁ, নিউ এলিমেন্ট হিসেবে এখানে ওয়েব স্ট্রাকচার, হ্যাঁ, ন্যাব, হেডার, ফুটার, এই জিনিসগুলো আমরা একটু পরে আসতেছি। এই জিনিসগুলো এখানে অ্যাড করা হয়েছে। দেন হচ্ছে জিও লোকেশন এপিআই, ক্যাপেবল হ্যান্ডলিং, accurate syntax, efficient, flexible, more fast in comparison to HTML। HTML থেকে HTML5টা আর ফাস্ট, আর এটা অত একটা ফাস্ট না। দেন হচ্ছে আরো কিছু বিষয়, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে আসছে। HTML5 এর মধ্যে এইখান থেকে এখানে কি কি হয়েছে, কি রিমুভ করছে, কি অ্যাড করছে নতুন নতুন, এই জিনিসগুলো একটু দেখতে পারবেন। এগুলো একটু ট্রাই করার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। তো এইখান থেকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আগে HTML5 লেখার জন্য ডিভ কি, ডিভ হচ্ছে একটা ব্লক ট্যাগ না, একটু আগেই তো বললাম ডিভ কি একটা ব্লক ব্লক ট্যাগ। দেখেন একটা সাইডের মধ্যে একটা সাইট বানাইতে গেলে সাধারণত এই জিনিসগুলো লাগে। আপনার হেডার লাগে, তারপরে নিচেরটা হচ্ছে ফুটার, ফুটার লাগে, আর ভিতরে বিভিন্ন সেকশন রাখা লাগে। তো আগে আমরা যেটা করতাম, মানে আগে HTML এ যেটা করা হইতো, সেখানে মানে ডিভ, একটা ডিভ লিখতাম, মানে এটাও ডিভ, এটাও ডিভ, এটাও ডিভ, এটাও ডিভ, এটাও ডিভ, সবগুলাই ডিভ। আপনি হচ্ছে ডিভ দিয়ে এটার একটা আইডি দিতেন, এটা হেডার, এটার একটা ক্লাস নেম বা আইডি দিতেন, এটা একটা পোস্ট, হ্যাঁ, এটা একটা ক্লাস নেম পোস্ট, এটা আরেকটা পোস্ট, এটা হচ্ছে একটা মেনু বার, এটা হচ্ছে ফুটার। বাট এখন HTML5 এ সিমেন্টিক HTML কিছু জিনিস আছে। সিমেন্টিক মানে যেই ট্যাগগুলো দেখলেই বোঝা যায় ওইগুলার কাজ কি। যেমন হেডার একটা ট্যাগ আছে, এটা দ্বারা বোঝায় এটা হচ্ছে, এটা দিয়ে হেডার হেডার সেকশনটা বানানো হয়। দেন ফুটার একটা পার্ট আছে, ফুটার একটা ট্যাগ আছে, ফুটার দিয়ে আমরা ফুটার বানাই। দেন আর্টিকেল একটা ট্যাগ, আর্টিকেল বা এসাইড আছে, হ্যাঁ, বা সেকশন আছে। এই সেকশন মানে একটা সেকশন, আর্টিকেল মানে এক একটা আলাদা আলাদা আর্টিকেল, আলাদা আলাদা সেকশন। দেন নেব, নেব হচ্ছে আলাদা একটা কি সাইড বারের মতো, হ্যাঁ, একটা সাইড বার থাকবে, হ্যাঁ, মেনু থাকবে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন একটা একটা। এই জিনিসগুলো হচ্ছে HTML5 এ ওয়েল স্ট্রাকচারড। তো এই হচ্ছে ওভারঅল শর্টকাট একটা HTML আর HTML5। তাছাড়াও HTML5 এ আরো কিছু চেঞ্জেস আছে, হ্যাঁ, আরো নতুন নতুন কিছু জিনিস আসছে। আচ্ছা আমরা হচ্ছে HTML এখানে ছিলাম, তো আমি এটা আবার ছোট করে ফেলি। আচ্ছা এখন আমরা হচ্ছে আরেকটা
ইয়া করি, আরেকটা ফাইল বানাই, সেটা হচ্ছে html5। আচ্ছা, html5.html, এটা নামটা একটু কেমন লাগবে, আমরা হচ্ছে লেটেস্ট দেই, বা যে কোনো একটা মানে নাম এখন কোনো ইস্যু না, যে কোনো একটা নামে। তো আমি হচ্ছে শর্টকাটের জন্য শর্টকাটটা ইউজ করি দ্রুত করে ফেলার জন্য, html5। দেন হচ্ছে আমরা হচ্ছে আজকে যেটা করব, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে html ভার্সেস html5। তো html5 এ একটা জিনিস আছে, সেটা হচ্ছে সিমেন্টিক ট্যাগ। সিমেন্টিক html ফাইল মানে কি, এটার মানে হচ্ছে যেটা দিয়ে বোঝা যায়, মানে ট্যাগ নেম থেকেই বোঝা যায় আসলে এটার কাজ কি। সিমেন্টিক html5 যেমন হচ্ছে এটাতে আপনি কি পাবেন, এখানে আছে হেডার ট্যাগ আছে, এটা দ্বারা বোঝা যায় যে এটা দিয়ে হেডার তৈরি করা হয়। ফুটার আছে, ফুটার, নেব আছে, দেন আছে হ্যাঁ সেকশন নামে আলাদা একটা পার্ট আছে। সেকশন মানে এক একটা পার্ট, যেমন হচ্ছে আপনি বলতে পারেন এইটা একটা পার্ট, এইটা একটা সেকশন, বা হচ্ছে এই ফর্মটা একটা সেকশন, হ্যাঁ, বা একটা ওয়েবসাইটের এইটা একটা এরিয়া। এটা আমি সেকশন কিন্তু আলাপ করছিলাম ওই দিন অপশনাল ডিসকাশনে, ওই দিন বলছিলাম সেকশনের ব্যাপারটা। দেন আপনি এখানে এ সাইড আছে, আর্টিকেল আছে, যেগুলো আগে ছিল না। আগে কি ছিল, আগে শুধু ডিপ ছিল, আমরা ডিপগুলারই আইডি বলে দিতাম, এটা হচ্ছে ডিপ, এই ডিপটার আইডি হচ্ছে হেডার, এই ডিপটার আইডি হচ্ছে ফুটার, এই ডিপটার আইডি হচ্ছে ন্যাব, এরকম বলে দিতাম। এখন হচ্ছে শুধু ডিপ না, এখন আমাদের কাছে কিছু সিমেন্টিক ট্যাগ আসছে। দেন আপনার হচ্ছে এখানে অডিও ভিডিও জিনিসগুলো আসছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন সিমেন্টিক ট্যাগ দেখলাম, চাইলে এটা লিখে রাখতে পারি। দেখেন এটা তো আমার আগের কোডটা, আমি এখন কি করব, দেখেন এটা আমার লাইভ হয়ে আছে এখনো। তো এখানে কি করতেছে, ক্লিক টু ক্লোজ সার্ভার, আপনি সার্ভারটারে ক্লোজ করতে বলতেছে, আপনি স্টপ করে দিলেন, দেন নতুন করে আবার এই ফাইলটা আপনি সার্ভার অন করলেন। আমি এখন এখান থেকে করি।